আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানালাম এবং আমরা একটা আশার আলো দেখলাম যে না, এবার হয়তো এই আইনটা আরো সুন্দরভাবে হয়তো পাস হবে, গৃহীত হবে। তো পরবর্তীতে দেখা গেছে যে আপনার অন্তর্বর্তী সরকার এই খসড়া আইনটা অধ্যাদেশ আকারে চূড়ান্ত করার একটা উদ্যোগ নেয়। এখন কথা হচ্ছে অধ্যাদেশ কেন? আসলে যেহেতু একটা রেগুলার একটা পার্লামেন্ট নাই, পার্লামেন্ট না থাকলে যেটা হয় সেটাকে আমরা অধ্যাদেশ বা অর্ডিন্যান্স বলে থাকি। যদি রেগুলার একটা পার্লামেন্ট থাকে, জাতীয় সংসদ থাকে, তাহলে সেখানে আইন আকারে এটাকে পাস করা হয়। যেহেতু একটা রেগুলার পার্লামেন্ট ইয়েট নট, এখন নাই, সো এটা যখন মন্ত্রী পরিষদ এবং সরকার থেকে এটা যখন পাস করা হবে তখন এটা অধ্যাদেশ আকারে পাস করা হয়ে থাকে। এবং এটাতে পরবর্তীতে যখন দেখা গেল নানা অজুহাত ও অদৃশ্য হস্তক্ষেপের কারণে 2021-24 জুন পর্যন্ত সংশোধন হলো না, এবং পরবর্তীতে এই নতুন অন্তর্বর্তী সরকার এটা যখন দায়িত্ব নিল, সেখানে খসড়ার অনুমোদনের বিপরীতে এটি পর্যালোচনা করতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন উপদেষ্টা কমিটি গঠন করে দেওয়া হয়। এই কমিটির নাম দেওয়া হয় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া পরিমার্জনের জন্য গঠিত উপদেষ্টা কমিটি, এবং যার প্রধান হচ্ছে অর্থ উপদেষ্টা। আমি জানি না স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেষ্টা না হয় কেন অর্থ উপদেষ্টা হলেন, আমার এটা আসলে আমি বোধগম্য নই। খসড়াটির পড়াশোনার শেষ পর্যায়ে এসে পুনরায় এর উপর তামাক কোম্পানিগুলোর মতামত গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে খসড়া পরিমার্জন সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে, যা 13 জুলাই অর্থ উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এইখানেই হচ্ছে আমাদের কথাটা। আমি আসলে মোটা দাগে যে কথাটা বলতে চাচ্ছি যে এই যে খসড়াটা যেটা সংশোধন করা প্রয়োজন, সেখানে এসে এখন এই যে তামাকের ব্যবসায় যারা জড়িত আছে তাদেরকে নিয়ে যে একটা তাদের যে মতামত নিতে চাচ্ছে, তারা কি চায়, তাদের কি ভালো লাগা, তাদের কি খারাপ লাগা, এটা কেন হয়? তারা তো যাবে, তারা তো বসবে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য কর্মীদের সাথে বসবে, ডাক্তারদের সাথে বসবে, আইনজীবীদের সাথে বসবে, যারা এই ধূমপান সেবন করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে বসবে, বসে ঠিক করবে যে আইনটা আরো কিভাবে পরিমার্জন করা যায়, এই আইনটা বাংলাদেশের জনগণের জন্য কিভাবে আরো ইফেক্টিভ হতে পারে, বাংলাদেশের জনগণ কিভাবে সুফল পেতে পারে। সেখানে না বসে ওনারা বসতে চাচ্ছে কাদের সাথে? যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ধূমপান তামাকের সাথে জড়িত, সিগারেট উৎপন্নের সাথে জড়িত, মার্কেটিং এর সাথে জড়িত, এবং যারা আসলে দেশের প্রকৃতপক্ষে মঙ্গল চাচ্ছে না, তাদেরকে নিয়ে কিন্তু এখানে বসতে চাচ্ছে। এটাই আমাদের অবজেকশন। কারণ when I ratify the convention, আমি যখন এটা মেনে নিয়েছি, আমি সিগনেটরি কান্ট্রি হয়ে আমি এখন সরকারের থেকে আমি এটার যে ক্লজ গুলো আছে FCTC 5.3, এটা আমি কখনোই বত্যয় ঘটাতে পারি না, এটা কখনোই হতে পারে না। কারণ 5.3 তে কি আছে? 5.3 তে স্পষ্ট করে বলে দিয়েছে, এই অনুচ্ছেদের মূল বক্তব্য হলো তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে 5.3 কথা বলছি, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে জনস্বাস্থ্য নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সময় প্রত্যেক পক্ষ, মানে দেশ, পক্ষ বলতে এখানে দেশ বলছে, জাতীয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নীতিকে তামাক কোম্পানির বাণিজ্যিক ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট হস্তক্ষেপ থেকে রক্ষা করবে। সো এখানে আই এম ইনভাইটিং দেম যে তোমরা আসো, এখানে হস্তক্ষেপ করো। অথচ এখানে 5.3 তে স্পষ্ট বলে দিয়েছে হস্তক্ষেপ থেকে এখানে রক্ষা করতে হবে। সো আমরা এটা অবশ্যই আমরা চাই, এখানে যারা প্রেশার গ্রুপ আছে, আমাদের বিজ্ঞ স্যারেরা আছে, ওনারা এই জিনিসটা নিয়ে ভাববে যে এখানে আসলে কোনোভাবে এটা হতে দেওয়া যায় না, এটা আমরা কিভাবে এটা না হতে দেওয়া যায় এবং গভর্নমেন্টকে কিভাবে প্রেশার দেওয়া যায়। এটা তো একটা যৌক্তিক প্রেশার, আমরা তো আননেসেসারি কোনো প্রেশার দিচ্ছি না। আপনারা আইনটাকে আরো কিভাবে ভালো করা যেতে পারে, আইনটাকে আরো কিভাবে পরিমার্জন করা যেতে পারে, খসড়াটা আরো কিভাবে ইফেক্টিভ করা যেতে পারে, এই কেউ যদি এই আইনটা ঠিক মতো না মানে তাহলে কি কি উপায় নেওয়া যেতে পারে, এগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে, এগুলোর জন্য সময় নিতে পারে। কিন্তু সময় নেওয়া হচ্ছে কি, ইনভাইটেড করা হচ্ছে কাদেরকে? যারা এই তামাকজাত দ্রব্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেই সকল কোম্পানিগুলোকে ইনভাইট করা হচ্ছে। কেন? আপনাদের কি স্বার্থ এখানে? নিশ্চয় কোনো স্বার্থ আছে।
ইন্টারনাল কোনো স্বার্থ? এটা তো প্রশ্ন থেকেই যাবে জনগণের কাছে। আমরা দেখেছি যে এই আইন কতভাবে কিভাবে বদলায় হচ্ছে। আমরা দেখেছি পাবলিক প্লেসে মানুষজন অহরহ সিগারেট খাচ্ছে, এটার জন্য আলাদা কোনো ফোর্স নাই, কেউ এসে বাধা দিচ্ছে না, এটার কোনো প্রয়োগ নাই। কখনো আমরা দেখেছি কোনো প্রয়োগ? এই একজনকে বাধা দিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া হলো, ফাইন করা হলো। মোবাইল কোর্টগুলো কি কখনো এরকম কোনো তারা অপারেশন চালিয়েছে? বিভিন্ন জায়গায় কোনো অপারেশন চালিয়েছে? এটা নজির কি আমরা দেখেছি? আমরা কিন্তু দেখছি না। আমরা দেখেছি কি আইনে দেখেছি, বিধিমালাতে স্পষ্ট করে বলা আছে, নাটক, সিনেমা, ওয়েবসাইট হোক, ওয়েব সিরিজ হোক, যা কিছু থাকুক না কেন, ওখানে যদি কোনো কিছু সিগারেট খাওয়া হচ্ছে এরকম কোনো দৃশ্য থেকে থাকে, তাহলে দেখা যায় যে ওই দৃশ্যতে আমরা বর্তমানে সিনেমা দেখতে যে দেখি যে এমন ভাবে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা আসলে এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, এমন ভাবে লেখে। অথচ আইনে কি আছে, এটা এই যে বড় পর্দা, যদি যে পর্দায় হোক না কেন, এটার 1/5 অংশে কালোর উপর সাদা লিখিত থাকতে হবে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমরা দেখেছি বিভিন্ন সিনেমার পোস্টার, আমরা দেখেছি, আমি এই কথাটা বারবার বলি, প্রিয়তম, দেবী, বরবাদ, তুফান, এই যে শাকিব খান আরো অন্যান্য নায়কের যে ছবি আমরা দেখি আর কি, ওখানে দেখছি পোস্টারে সিগারেট ধরে বসে সিগারেট খাচ্ছে এরকম পোস্টার, এবং সিনেমা গুলাতে সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, মদ দিকে যাচ্ছে না যেহেতু তামাক দিয়ে কথা হচ্ছে, এগুলাকে কি প্রমোট করা হচ্ছে? ওখানে তো লেখাও থাকছে না যে তামাক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সো এই যে জিনিসগুলা, এগুলো নিয়ে আসেন কাজ করি। আপনি কেন ওই কোম্পানিদেরকে খুশি করার জন্য পড়ে আছেন? কিভাবে এই জিনিসগুলোকে আমরা মিনিমাইজ করতে পারি, তথ্য মন্ত্রণালয়ের সাথে কিভাবে বসতে পারি যে এই যে সিগারেটের এই দৃশ্যগুলো দেখানো হচ্ছে এগুলাকে কিভাবে বন্ধ করবেন? অবশ্যই বন্ধ করতে হবে, নাহলে সেন্সর বোর্ডে এই ছবি পাস হবে না। ছবি ঠিকই পাস হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে কাজ করি। আসুন, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা ধূমপান মুক্ত বাংলাদেশ চাই, আমরা তামাক মুক্ত বাংলাদেশ চাই। তামাক যদি আমরা পুরোপুরি 100% আমরা এখান থেকে সরাতে না পারি, আমরা মিনিমাইজ করার চেষ্টা করি, কিন্তু মিনিমাইজ করে রিডিউস না করে যদি আমরা আরো প্রডিউস করতে থাকি, তাহলে তো আমরা আসলে তামাক বিরোধী আন্দোলন করে সফল হতে পারবো না। তাই আমরা একটি ধূমপান মুক্ত বাংলাদেশ চাই, তামাক মুক্ত বাংলাদেশ চাই। আমাদের এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, খন্দকার স্যার আছে। আমরা চাই আপনারা যখন ইনশাল্লাহ যদি আপনারা পার্লামেন্টে আসেন, আপনারা অবশ্যই আমাদের এই কথাগুলা একটু স্মরণ রাখবেন, আমাদের এই তামাক বিরোধী আন্দোলনগুলা আপনারা গুরুত্ব সহকারে, আমি জানি আপনি এটার সাথে সবসময় আমাদের সাথে আছেন, ছিলেন, কাজ করেছেন আর কি, এবং যারাই আসুক না কেন এই তামাক বিরোধী আন্দোলন জানি সফল করার জন্য কাজ করে, রেদার দেন অন্যদেরকে বা অন্য কোম্পানি যারা তামাককে প্রডিউস করছে তাদেরকে।